কলকাতা থেকে দীঘার জার্নি আজকে আমরা করব রায়পুর ক্রুজারের এই লাক্সারি ভলভো বাসে। এই বাসে পেয়ে যাবে বায়ো টয়লেট, সাথে রয়েছে প্যান্ট্রির সুবিধাও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেরিফিক ক্রুজ। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ একদম বৃষ্টি মুখর একটা দিনে বেরিয়েছি আমরা। আজকের জার্নি কলকাতা থেকে দীঘা করব একদম নতুন একটা বাস পরিষেবায়। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে কলকাতা থেকে দীঘা আমরা যাচ্ছি রায়পুর ক্রুজারের বাসে। বাসের সব কিছু ফেসিলিটি কীরকম কি আছে, কী করে টিকিট কাটবে, সমস্ত কিছু থাকবে আজকের এই ব্লগে। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো পিছনেই হচ্ছে ধর্মতলার যে চার মাথার মোড় সেটা, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেট্রোর 8 নম্বর গেটের সামনে। এটাই হচ্ছে মেট্রোর 8 নম্বর গেট। যেহেতু রায়পুর ক্রুজারের যে বাসগুলো আছে, রায়পুর ক্রুজার একদম নতুন একটা বাস পরিষেবা, সেই জন্য বাস স্ট্যান্ডে জায়গা করে উঠতে পারেনি এখনও। তাই বাস ধরতে গেলে বাসের যে বোর্ডিং পয়েন্ট সেটা হচ্ছে এই মেট্রোর 8 নম্বর গেট। তোমাদের রায়পুর ক্রুজারের শুধুমাত্র রায়পুর ক্রুজারের বাসের উঠতে গেলে বোর্ডিং পয়েন্ট হচ্ছে এই মেট্রোর 8 নম্বর গেট। মেট্রোর এই 8 নম্বর গেটে দাঁড়ালে তোমরা উল্টো দিকে একদম দেখতে পাবে পিয়ারলেস হোটেল। এছাড়া সরকারি বা বেসরকারি অন্যান্য যে বাসগুলো রয়েছে তাদের জন্য কিন্তু বাস স্ট্যান্ডেই যেতে হবে, যেটার ল্যান্ডমার্ক বলতে পারো মেট্রোর 7 নম্বর গেট। মেট্রোর যে 7 নম্বর গেট আছে সেইটা দিয়ে বেরোলে তোমরা ডাইরেক্ট চলে যেতে পারবে বাস স্ট্যান্ডে। এবার বাসের জন্য ওয়েট করছি আমরা। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বাস আসলে সমস্ত বাসের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো। টাইম আপডেট এখন 7:15 আর দেখতে পাচ্ছ বাস চলে এসছে আমাদের। রায়পুর ক্রুজার দীঘা লেখা আছে, বাস ঢুকছে আমাদের। এই যে মেট্রোর 8 নম্বর গেট, আর এই হচ্ছে আমাদের বাস। এইটা হচ্ছে লাগেজ কাউন্টার। তলায় আমাদের বড় যে লাগেজগুলো আছে সেগুলো এখানে ঢুকিয়ে দিচ্ছি আমরা। আর পেয়ে গেছি আমরা লাগেজ দিয়ে। এইরকম টোকেন দিয়ে দেবে তোমাদের। এই ট্যাগটা দেখিয়ে তোমাদেরকে দীঘায় গিয়ে লাগেজটা নিয়ে নিতে হবে। মোটামুটি লাগেজের স্পেস ভালোই দেখতে পাচ্ছ। বড় লাগেজগুলো তোমরা এখানে এইভাবে ঢুকিয়ে দিলে ওনারা দিয়ে দেবে। এছাড়াও বাসের গায়ে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম বাসের যে ফেসিলিটিগুলো আছে সেগুলো লেখা আছে, যেরকম জিপিএস ট্র্যাকিং, ফ্রি ওয়াইফাই, মোবাইল অ্যান্ড ল্যাপটপ চার্জিং, প্যান্ট্রি রয়েছে এই বাসে, আর রয়েছে বায়ো টয়লেট। তো সব কিছু তোমাদের দেখাবো। রায়পুর ক্রুজারের এই 9600 ভলভো বাস দারুণ সুন্দর, মানে বাইরে থেকেই দেখতে পাচ্ছ বেশ প্রিমিয়াম লুক দিচ্ছে। আর ভেতরটা কীরকম চলো এবার গিয়ে দেখি। তো চলো, লাগেজ তো আমাদের রাখা হয়ে গেছে, আর এই হচ্ছে বাস। এবার বাসে উঠে পড়ি আমরা। প্রথমেই উঠে দেখতে পাবে এই জায়গাটা হচ্ছে ড্রাইভিং সিট, যেখানটা রয়েছে এই হচ্ছে সামনে থেকে কিছুটা এরকম দেখতে লাগবে। আর বাসের ভিতরটা এইরকম। চলে এসো, বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই। চলো, আমাদের হচ্ছে 6AB। দেখি একটু ছোটোখাটো যে তোমাদের কাছে ব্যাকপ্যাক যদি থাকে এখানে এরকম উপরে রেখে দিতে পারো। ওপরে কিন্তু বেশ জায়গা আছে, মোটামুটি স্পেস আছে ব্যাকপ্যাক রাখার জন্য। আর এই যে বসে আছে, সিট পেয়ে গেছি। আর দাদা, আমার দাদা, বাবা সবাই রয়েছে, মা রয়েছে, বৌদি রয়েছে ওপাশে। সবার সাথে আলাপ করাবো তোমাদের, কিন্তু আগে আমরা সিটটা নিয়ে নিই, তাই তো? তো বাস তো ছেড়ে দিয়েছে আমাদের, দেখালাম তোমাদের। আর চলো এবার দেখিয়ে দিই যে বাসে তোমরা কেমন কি ফেসিলিটি পাবে। প্রথমেই দেখিয়ে দিই সিটের কথা বলি, যেটা ফার্স্ট একদম প্রয়োজনীয়। সেটা হচ্ছে সিট কিন্তু দারুণ সুন্দর। যেহেতু এটা 9600 বাস, সেই জন্য কমফর্ট লেভেল কিন্তু একদম টপ লেভেলের পাবে। দেখছো পুশ ব্যাক সিট রয়েছে দুটো,
2:2, এদিকে দুজনের ওদিকে দুজনের একটা করে উইন্ডো রয়েছে, পুরো বিশাল বড় উইন্ডো, কোনো অসুবিধা হবে না। আর এখানে পেয়ে যাবে এরকম হ্যান্ড রেস্ট। যেহেতু আমাদের মাঝের সিটটা পড়েছে সেই জন্য এই যে সামনে প্যান্ট্রিটা রয়েছে সেই জন্য আমাদের লেগ স্পেস একটু কম, কিন্তু নর্মাল তোমরা যদি এরকম টাইপের সিট পাও তাহলে কিন্তু যথেষ্ট। উনি দেখছেন মানে যথেষ্ট লম্বা উনি, তো লেগ স্পেস কিন্তু যথেষ্ট পাবে। আর সামনে ফুড রেস্টও রয়েছে, প্লাস তোমরা সামনে বোটল হোল্ডার পেয়ে যাবে আর হ্যান্ড রেস্ট পেয়ে যাবে। এখানে দারুণ সুন্দর সিট দেখতে পাচ্ছ একদম। পুশ ব্যাক কতটা হয় দেখিয়ে দিই তোমাদের। পুশ ব্যাক হচ্ছে মোটামুটি এত দূর তোমরা পেয়ে যাবে, দারুণ সুন্দর একদম, এরকম শুয়ে শুয়ে অলমোস্ট শুয়ে শুয়ে যেতে পারবে। তো যাই হোক, জল চলে এসছে, এরকম 500 ml এর দুটো করে জল পেয়ে যাবে তোমরা দুজনের জন্য, পার হেড একটা করে এরকম জলের বোতল পেয়ে যাবে। আচ্ছা, এরপর বলি, এরপর কিন্তু এখানে রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে, এমনি প্লাগ পয়েন্ট রয়েছে। এছাড়াও হ্যান্ডরেস্টের তলায় এখানে পেয়ে যাবে ইউএসবি চার্জিং পয়েন্ট আর টাইপ সি চার্জিং পয়েন্ট। তো মোটামুটি 3 রকম চার্জিং পয়েন্টই তোমরা পেয়ে যাবে, মোবাইল ল্যাপটপ যা কিছু চার্জ দিয়ে নিতে পারবে তোমরা। আর ওপরে এরকম পেয়ে যাবে এসি ভেন্ট, তার সাথে এখানে রিডিং লাইটও রয়েছে, যেহেতু এখন সকালবেলা জ্বলছে না। আর বলতে বলতে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি সেকেন্ড হুগলি ব্রিজ। মানে বেড়াতে এলে এই জায়গাটা একদম মাস্ট আমাদের জন্য, প্রত্যেকবার এই জায়গাটা দিয়েই যাই। আর এই জায়গাটা দিয়ে যখন কলকাতা শহরকে ছাড়ি দারুণ লাগে, মানে বেড়াতে যাওয়ার আনন্দটা একদম দ্বিগুণ হয়ে যায়। এছাড়াও কিন্তু এই বাসে তোমরা পেয়ে যাবে প্যান্ট্রির সুবিধা, যেখানে বিভিন্ন রকম ছোটোখাটো প্যাকেজ ফুড, তার সাথে সাথে চা কফি এরকম টাইপের খাবার তোমরা পেয়ে যাবে বাসের মধ্যে। আর এই বাসের সবথেকে বড় ফেসিলিটি যেটা, সেটা হচ্ছে তোমরা বায়ো টয়লেটও পাবে। তো বায়ো টয়লেটটা খুললে আমরা দেখাতে পারবো, সেটা কিন্তু শুধুমাত্র ইউরিনালের জন্য। এছাড়াও এখানে কিন্তু বাসে তোমরা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবে, সামনে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও লেখা রয়েছে, দেখে নিতে পারবে। আর তার সাথে সাথে ঘড়ি রয়েছে যেটাতে টাইমার আর দেখাচ্ছে টেম্পারেচার, এখনকার কারেন্ট যে টেম্পারেচার সেটাও কিন্তু সেখানে শো করছে। ছাড়ার সাথে সাথে দেখছি সবাইকে একটা করে এখানে পেপারও দিচ্ছে, পড়তে পড়তে যাব। তো এখানে আগেই যেটা তোমাদের বললাম যে বাসে প্যান্ট্রি রয়েছে, তো প্যান্ট্রিতে কি কি পাওয়া যাবে, মোটামুটি হট ড্রিঙ্কস, মিল, স্ন্যাক্স, সমস্ত রকমের টুকটাক খাবার তোমরা পেয়ে যাবে। সেগুলো আমি একটা স্ক্রিনশট করেও দিয়ে দেবো, তোমরা স্ক্রিন থেকে দেখে নিতে পারবে। আর এখানে অবশ্যই লেখা আছে ইন্ডিয়াজ ফার্স্ট ভলভো 9600 উইথ বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রি। খাবারের প্রাইস যা দেখতে পাচ্ছি যথেষ্ট রিজনেবল। এখানে মোটামুটি তোমরা মিল্ক কফি পেয়ে যাবে 30 টাকা, মশালা টি পেয়ে যাবে 30 টাকা, এছাড়া মিনারেল ওয়াটার রয়েছে 10 টাকা। আর বিভিন্ন রকম মিলের মধ্যে রয়েছে ম্যাগি, পোহা, উপমা, পাস্তা, ভেজ বিরিয়ানি পর্যন্ত পাওয়া যাবে এখানে। এছাড়াও কুকিজ রয়েছে, বিস্কিটস রয়েছে, বিভিন্ন রকম পেয়ে যাবে। আরও একটা ইনফরমেশান যেটা তোমাদের সাথে শেয়ার করার, বাসে কিন্তু স্মোকিং অ্যালার্মও রয়েছে, সেক্ষেত্রে বাসে কিন্তু কোনোভাবে স্মোকিং করার চেষ্টা কেউ করবে না। ধর্মতলার পরে নেক্সট বোর্ডিং পয়েন্ট সাঁতরাগাছিতে আমরা চলে এসেছি। এর একটাই বোর্ডিং পয়েন্ট, এরপরে কোলাঘাটে আমাদের হল্ট আছে। আর আমাদের দুজন লোক উলুবেড়িয়া থেকে উঠবে, সেটাও আমরা বলেছিলাম যে আমাদের মানে দাঁড়াতে হবে একটুখানি, ওইখান থেকে আমাদের লোক তুলে নেওয়া হবে। কলকাতা থেকে দীঘা যাওয়ার এই বাসের টিকিট তোমরা অনলাইনে এবং অফলাইনে দুরকমভাবেই কাটতে পারো। আমরা এই রায়পুর ক্রুজারের টিকিট কেটেছি রেড বাস থেকে, এছাড়াও বিভিন্ন অ্যাপ থেকে তোমরা কাটতে পারো, যেমন পেটিএম, গোয়াই, ভিভো, বিভিন্ন অ্যাপ থেকে তোমরা টিকিটটা কেটে নিতে পারো। আমাদের এই টিকিট প্রাইস পড়েছে 495 করে, 495 প্লাস কনভিনিয়েন্স চার্জ একটা পড়েছে। টোটাল মোটামুটি 520 টাকা মতো এরকম এসছে। আর আমাদের বাকি যে সিটগুলো আছে সেই সিটগুলোর কিন্তু প্রাইস পড়েছে 450 টাকা প্লাস কনভিনিয়েন্স ফি। বাসের যে টিকিট প্রাইস আছে এটা কিন্তু পুরোপুরি ডাইনামিক, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কালকে আমরা টিকিট প্রাইস চেক করছিলাম, কালকে আমরা টিকিট প্রাইস চেক করে দেখলাম 300 টাকা করে। তো বাসের টিকিটটা কাটার আগে এটা সবসময় মাথায় রাখতে হবে যে বাসের টিকিট প্রাইস কিন্তু সবসময়ের জন্য ডাইনামিক। চলো তোমাদের এবার এখানে বায়ো টয়লেটটা দেখিয়ে দিই, একটু অ্যাডজাস্ট করে নামতে হবে। এই হচ্ছে বায়ো টয়লেটটা, ভেতরে ঢুকি আগে তারপর তোমাদের দেখাই। একটু ছোট স্পেস, অ্যাডজাস্ট করতে হবে এর মধ্যেই। এই হচ্ছে বায়ো টয়লেট, এখানে রয়েছে বেসিন, এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, এখানে রয়েছে টিস্যু, আর এই হচ্ছে টয়লেটের জায়গাটা।
আচ্ছা, এখানে কিন্তু ঢুকলেই দেখতে পাবে লেখা আছে টয়লেট ফর ইউরিনাল ইউজ অনলি, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই সাইডে রয়েছে ফ্লাশ, সাইডে রয়েছে ফ্লাশটা রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি। আর এখানে একটা ছোটোখাটো আয়নাও রয়েছে দেখতে পাচ্ছ। হ্যালো। তো এই মোটামুটি স্পেস একটু ছোট, কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। আর সবথেকে বড় কথা যেটা, খুব পরিষ্কার, কিন্তু একদম পরিষ্কার রয়েছে। আর এখানে যাতে অসুবিধা না হয়, একটা এরকম হ্যান্ড গ্রিল রয়েছে, এটা তোমরা ধরে ইউজ করতে পারবে। তো বয়স্কদের জন্য কিন্তু এই ফেসিলিটিটা সুবিধার হবে সমস্ত রকম যাত্রীদের জন্য। ব্যাংকলির যে মেনুগুলো দেখালাম, সেই মেনু থেকে আমরা অর্ডার করে দিয়েছিলাম পোহা, আর তার সাথে সাথে লেমন টি। পোহা নিয়েছে 65 টাকা আর চা নিয়েছে 30 টাকা। এবার খেয়ে দেখি কেমন। বাহ, খেতে বেশ ভালো। আর তার সাথে সাথে রীতিমতো বড়। পোহার সাথে সাথে লেমন টি একটা টেস্ট করে দেখলাম, বেশ ভালো। আর দাম নিয়েছে 30 টাকা। এখন মোটামুটি টাইম আপডেট 10টা বাজে, আর চলে এসেছি কোলাঘাট। কোলাঘাটের ব্রিজ, আর রেল ব্রিজটা থেকে একটা ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। একদম মেঘলা করে আছে। আজকে বাসে ওঠার সময় যা প্রচণ্ড বৃষ্টি হলো, আপাতত এই দিকটায় বৃষ্টিটা একটু থেমেছে, সেটাই বাঁচোয়া। 10টা বাজে চলে এসেছি কোলাঘাট। এখানে আমাদের ব্রেকফাস্ট স্টপ হবে, ব্রেকফাস্ট করে নিতে হবে। এটা দাঁড়িয়েছে ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে ব্রেকফাস্টের জন্য মোটামুটি ওই 15-20 মিনিট সময়। আর পিছনেই হচ্ছে বাস। এমনি বাসটা কিন্তু বেশ কমফোর্টেবল, আর বাসে যারা অ্যাটেন্ডেন্ট রয়েছে তারাও কিন্তু খুবই মানে কোঅপারেটিভ। তো চলো দেখি কী কী পাওয়া যায় এখানে, আর কীরকম রেট তোমাদের দেখাই। এখানে তোমরা কিন্তু চাইলে টয়লেটও ইউজ করে নিতে পারবে। মোটামুটি খাওয়া আর টয়লেট সমস্ত কিছু মিলিয়ে 15 থেকে 20 মিনিট সময়। তো আমরা এখানে 3 প্লেট অর্ডার দিয়েছি লুচি, আর 3 প্লেট অর্ডার দিয়েছি এখানে ধোসা। ধোসার সাথে দেখছো একটা চাটনি রয়েছে, আর রয়েছে এটা হচ্ছে সাম্বার রয়েছে। ধোসাটা মোটামুটি সাইজ বড়ই রয়েছে। আর এখানে লুচির সাথে রয়েছে এখানে ঘুগনি, এরকম টাইপের ঘুগনি রয়েছে, আর রয়েছে 4টে লুচি। কি বলছিস তুই? তো আমার ফ্যামিলির সব এখানে বসে আছে। এই হচ্ছে বাবা, দাদা রয়েছে, জামাইবাবু রয়েছে, দিদি, বৌদি, আর এই যে কুচোটা খুব জ্বালাচ্ছে আমাদের, আর এই পাশে রয়েছে মা। চলো ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টের টাইম হচ্ছে মোটামুটি কতক্ষণ টাইম? 20 মিনিট, 20 থেকে 25 মিনিট এখানে দাঁড়াবে। তার মধ্যে তোমাদের ব্রেকফাস্ট সেরে উঠে যেতে হবে বাসে। লুচিটাও ভালো, সঙ্গে তরকারিটা ঘুগনিটাও খুব ভালো করেছে। আর ওদিকে ধোসা কেমন হয়েছে? ধোসা রিভিউতে দারুণ হয়েছে এবং ফ্রেশ। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার বাসে উঠতে হবে। ব্রেকফাস্টে আমরা খেলাম ধোসা আর লুচি। ধোসা নিয়েছে আমাদের 100 টাকা করে, আর লুচি নিয়েছে 70 টাকা, আর চা নিয়েছে 20 টাকা। এবার চলে যাবো বাসের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট ছেড়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। অলরেডি আমরা কোলাঘাট ছেড়ে নন্দকুমারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর যে কথাটা তোমাদের সাথে শেয়ার করার, সেটা হচ্ছে তোমরা যারা আমাদের ভিডিও রেগুলার ফলো করো তারা জানবে যে লাস্ট আমরা যে পুরী রাইড করেছিলাম, সেখান থেকে ফেরার সময় আমরা একটা দুর্ঘটনার কবলে পড়ি। তো যার জন্য মানে প্রায় একটা যুদ্ধই বলা যায়, সেটা পার করে আমরা আবার তোমাদের ভালোবাসা আর সাপোর্টের সাহায্যে আবার মানে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছি, আর ব্লগিংয়ের দুনিয়ায় আবার ফিরছি। তো এইভাবেই তোমরা যেরকমভাবে আমাদের সাপোর্ট করেছো, এইভাবেই সাপোর্ট করতে থাকো, আর এইভাবেই ভালোবাসো, এইভাবেই আমাদের ভিডিও দেখো। আর আশা করছি এইভাবেই তোমাদেরকে আরও নতুন নতুন জায়গার নতুনভাবে আমরা জায়গার সন্ধান তোমাদের সামনে তুলে ধরতে পারবো। আমরা ড্রিঙ্কসে আবার 2টো কোল্ড কফি নিয়েছি। কোল্ড কফি 30 করে। ভেতরে ফ্রিজারটা একটু দেখিয়ে দিই তোমাদের। সবকিছু
এখন আমরা পেমেন্ট করতে হচ্ছে, যেগুলো আমরা বাসে যে প্যান্ট্রি থেকে যে খাবারগুলো নিয়েছিলাম সেগুলোর পেমেন্ট করতে হয়েছে। আমরা 2টো লেমন টি, 2টো বিস্কিট, একটা ম্যাগি আর একটা পোহা, তাই তো টোটাল আমাদের অনলাইনে পে করতে হচ্ছে। অনলাইনে পেটাই এরা প্রেফার করে, 195 আমাদের পে করতে। এমার্জেন্সি পারপাসে ক্যাশ। আচ্ছা, এমার্জেন্সি পারপাসে ক্যাশ তোমরা দিতে পারো। এছাড়া ওই কিউআর দিয়ে দিচ্ছেন ওনারা, কিউআর থেকে তোমরা স্ক্যান করে দিয়ে দিতে পারো। এমনি খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল, খাওয়া দাওয়ার কোয়ালিটি প্রত্যেকটাই ভালো ছিল, আর রেটও কিন্তু রিজনেবল। এই পেমেন্টটা 8টার সময় কলকাতা থেকে বেরিয়ে আমরা এখন পৌঁছে গেছি নন্দকুমারের কাছে, বাজে 11টা। আর দীঘা পৌঁছানোর কথা 1টায়, দেখা যাক এখন কখন পৌঁছয় গাড়ি। বাসে এন্টারটেনমেন্টের জন্য কিন্তু এরা গানের ব্যবস্থাও করেছে, হালকা গানও বাজছে। টাইম আপডেট এখন বাজে 12:30 আর আমরা চলে এসেছি চাউলখোলা স্ট্যান্ড। এই যে চাউলখোলা মোড়টা দেখা যাচ্ছে, তো এখানে যারা মন্দারমণি নামছে তারা এখানে নেমে যাচ্ছে। আর এখান থেকেও তোমরা যদি মন্দারমণি আসতে চাও সেক্ষেত্রে বিভিন্ন অটো বা টোটো করে এখান থেকে তোমাদের রিকোয়ার্ড যে রিসর্ট থাকবে সেখান থেকে চলে যেতে পারবে। তো ফাইনালি কলকাতা থেকে 5 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি দীঘা। ট্যাগ জমা করে আমরা লাগেজ পেয়ে গেছি দীঘায় এসে। কলকাতা থেকে প্রায় 5 ঘন্টা জার্নি করে 1টা নাগাদ একদম রাইট টাইমে আমরা চলে এলাম দীঘা। দীঘাতে কোন হোটেলে থাকছি, দীঘার জগন্নাথ মন্দির দর্শন সহ দীঘার বিভিন্ন সাইট সিইং পয়েন্ট কিভাবে ঘুরবে আর তার খরচই বা কত, এই সব কিছু নিয়ে ফিরে আসছি পরবর্তী ভিডিওতে। দেখতে থাকো আমাদের চ্যানেল টেরিফিক ট্যুরস। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ততক্ষণের জন্য সবাইকে টাটা।